মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ মনিরুজ্জামান। বিস্তারিত জানতে আমরা তার সাথে যুক্ত হয়ে যাচ্ছি। মনিরুজ্জামান, নতুন ট্রাফিক ব্যবস্থা চালু হয়েছে যেমনটি আমরা জানতে পারছিলাম, কি অবস্থা জানাবেন মোহাম্মদপুরের? ধন্যবাদ জাকিয়া। আমি এই মুহূর্তে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আছি এবং এখানে আমরা এসেই যেটি জেনেছি, এখানে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন ট্রাফিক পুলিশ, তারা আমাদেরকে জানিয়েছেন যে নতুনভাবে তারা ট্রাফিক ব্যবস্থাপনা করেছেন এখানে। তবে বিষয়টি এইরকম নয় যে এখানে নতুন কোনো নিয়ম চালু হয়েছে, তবে আগে যে নিয়মটি ছিল সেই নিয়মটি তারা পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করছেন এবং এখানে যে গণপরিবহন থেকে শুরু করে বিভিন্ন রিক্সা, অটো রিক্সা যারা ব্যবহার করেন কিংবা যারা চালান তাদেরকে সেই নিয়মটি মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং সেটি যেন মেনে চলে সেটি তারা তদারকি করছেন। এখন আমরা যেটি বলতে পারি, নতুন ব্যবস্থাপনা না, তবে যেই ব্যবস্থাপনাটি ছিল সেটি তারা সঠিকভাবে পালন করার চেষ্টা করছেন এবং যার ফলশ্রুতিতে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি, এখানে এসে যে মোহাম্মদপুর বাস টার্মিনালে আগে যেরকম আমরা দেখেছি যে বিভিন্ন সময় যত্রতত্র বাস দাঁড়িয়ে থাকতো এবং রিক্সার যে জট, পাশাপাশি লেগুনা যেগুলো ছিল যানজটের অন্যতম কারণ হিসেবে যেগুলো আগে বিবেচনা করা হতো, সেগুলো কিন্তু এখন আছে এখানে, তবে যানজটের যে চিত্র সেটি নেই। বিষয়টি হচ্ছে যে এই বাস এবং রিক্সা, লেগুনা তাদেরকে ট্রাফিক আইন মেনে চলার এবং ট্রাফিক আইন মানার যে বাধ্যবাধকতা সেটি তারা সঠিকভাবে পালন করার চেষ্টা করেছেন এবং এখন যতটুকু দেখেছি তারা সেটিতে সফল হয়েছেন, যার ফলশ্রুতিতে এখন যে একটি সুফল কিন্তু এখানে মিলেছে। আমরা দেখেছি যানজট এখানে নেই, কারণ এখানে যে অস্থায়ী বাস স্ট্যান্ড বানিয়ে রেখেছিল এখানকার গণপরিবহন চালক এবং মালিকরা, সেই অস্থায়ী বাস স্ট্যান্ড এখান থেকে সরিয়ে ঘাটার চর নিয়ে যাওয়া হয়েছে, যেটি আগে ঘাটার চরেই ছিল, কিন্তু তারা সেই ঘাটার চরে না গিয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডেই অস্থায়ীভাবে তারা এখানে বাসগুলো রেখে দিত। আজকে আমরা দেখেছি এখানে কোনো বাস রাখার সুযোগ নেই, সবগুলো বাস ঘাটার চর চলে যাচ্ছে এবং এখানে শুধুমাত্র যাত্রী পরিবহনের জন্য যদি কোথাও রাস্তার কোনো অংশে যাত্রী থাকে সেই যাত্রী তারা নিতে পারবে, তবে যাত্রী নেয়ার জন্য তারা এখানে দাঁড়িয়ে থেকে যানজট তৈরি করতে পারবে না। এখানে আমরা বিআরটিসির যে বাস ডিপো ছিল, সে বাস ডিপোতে বিআরটিসির বাসগুলো সে ডিপোর ভেতরে নেওয়া হয়েছে, রাস্তায় কোনো বিআরটিসি বাস নেই। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে এই আইন মানার বাধ্যবাধকতার কারণেই এখানে সুফল মিলেছে এবং যানজট কিছুটা কমেছে।